আমি নিজের মতো করে কাজ করে যাচ্ছি আর ফেসবুক মামাও নিজের মতো করেই কাজ করে যাচ্ছে। আমি আমার ঘরের কাজ করছি আর মামা দিচ্ছে কাকে কোনটা চ্যালেঞ্জ দিতে পারবে। আমাকেও একটা বিশাল চ্যালেঞ্জ দিয়েছে, তোমাদেরকে আমি পরের ভিডিওতে সেটা শেয়ার করব। তো চ্যালেঞ্জটা নিয়ে কি করব না করব তো সেটা এখনও ভাবছি, গ্রহণ করব না করব না। যাই হোক, আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম অনেক দিন থেকে, মানে 3-4 দিন থেকে বেডশিটটা চেঞ্জ করা হচ্ছিল না। আর এখন বালিশের কভারগুলোও চেঞ্জ করব। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদ ওঠায় মনে হয়েছিল বালিশগুলো একটু রোদে দেই। তো সব কটা বালিশই রোদে দিয়েছিলাম, এই বালিশ দুটো রোদের থেকে নিয়ে এসে এখন আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। স্কুলে গেছে তাই আজকে কিন্তু অনেক সকালে উঠেছি। আর সকালে উঠে আজকে আমি ঘরের কিছু টুকিটাকি কাজ কমপ্লিট করে তারপর ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটা কমপ্লিট করেছি, করে রান্না কমপ্লিট করে মানে সকালের খাওয়া ছেলের খাওয়া এগুলো কমপ্লিট করে তারপরে এসেছি এখন ঘর পরিষ্কার করতে। আর সকালে যদি এই কাজগুলো করতাম, ধোয়া কাচাও কমপ্লিট করেছি, মানে আগে যে বেডশিটটা পাতা ছিল সেগুলো বালিশের কভার সব চেঞ্জ করেছি সকাল সকাল, তো সেগুলো ধোয়া কাচাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ঘরের কাজ করছি এসে। তা না হলে আমি যে সকাল সকাল এগুলো করতাম তাহলে আবার খাওয়ার দেরি হয়ে যেত, রান্নার দেরি হয়ে যেত। আর পেটে খিদে পেলে আমার কোনো কাজই আগায় না। অনেকের আছে খেলে নাকি কাজ করতে পারে না, আর আমি না খেলে কাজ করতে পারি না, আমার ক্ষেত্রে উল্টা। আর সকালবেলা আমার ভাত লাগবেই, মানে সেটা 10:30 11টা হোক 11:30 হোক, মানে 11:30টার মধ্যে লাগবেই। 12টা বেজে গেলে আবার মাথা গরম হয়ে যাবে। যাই হোক, আমি ওর জন্য সকালবেলা যা কাজকর্ম আছে ঘরে, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে তো সেগুলো করে আমি চলে যাই রান্নাঘরে। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ছেলেকেও খাইয়ে দিই, আর মেয়ে তো স্কুলে যায় সকালে খেয়েই। তারপরে আসি ঘরের টুকিটাকি কাজ কমপ্লিট করতে। আর যতটা পারি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি, আর আজকেও তার অন্যথা হয়নি। তো দেখো, আমি এখন ঘরের কাজগুলো করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর এবার কী কী রান্না করেছি সেটাই দেখাবো। তো প্রথমে যেটা দেখালাম শশার মতন দেখতে, এটার নাম জানি না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাবা এটা নিয়ে আসে, এই গরমের সিজনে খুব পাওয়া যায়। আর একসাথে গাছের কয়েকটা ঢ্যাঁড়স হয়েছিল, সেই ঢ্যাঁড়স আর কাঁকরোল ভেজে নিয়েছি, মানে সবই অল্প অল্প ছিল তো আলাদা আলাদা আর কি ভাজবে, একসাথে ভেজে নিলাম। আর এখানটায় আমি কচুরলতি করব, কচুরলতি কাঁঠালি বিচি দিয়ে, তো সেটা ভাপিয়ে নিয়েছি। আর আমি খুব একটা বেশি ভাপাই না, একদম গলে গেলে খেতে ভালো লাগে না, তো হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর ভাজাটাও আমার হয়ে গেছে। আর আমি সব ভাজাই একটু কড়া ভাজা খেতে পছন্দ করি, আমার বাড়ির সবাই কড়া ভাজা খেতে পছন্দ করে। অন্যান্য দিন শুকনা মাছ দিয়ে করি কচুরলতি, আর আজকে আমি সর্ষে বাটা দিয়ে করব, তাই শুধু পেঁয়াজ, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে। তারপরে সব ওই কচুরলতি আর কাঁঠালি বিচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, সর্ষের সাথে লঙ্কাও বেটে নিয়েছিলাম। খেতে খুব ভালো হয়েছে, তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আর আমার তো ভালোই লেগেছে। আর এখানে দেখো ছেলে বসে খেলছে, প্লেন বানাবে। ও প্রথমে একটা কাগজ নিয়ে টুকরা টুকরা করছে, বলে এটা নাকি প্লেন, তারপর আমি একটা কোনো রকম প্লেন বানিয়ে দিলাম। তো আজ তবে আসি, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো। আর কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা।